হ্যালো বন্ধু, এখন কথা হবে স্কাই ফোর্সের টিজার বা মোশন পোস্টার যাই বলো সেটা নিয়ে। আর ট্রেলারটা 5 তারিখ বেরোতে চলেছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই স্কাই ফোর্স মুভিটা বানাচ্ছে অক্ষয় কুমার মেইন রোলে ডেকেছে, বীর বলে আরেকজন কেউ যাকে আমি চিনি না। তো যাই হোক, এরা দুজন হচ্ছে মেইন ক্যারেক্টার এবং মুভিটা দেখেই বোঝা যাচ্ছে পোস্টার অল দোজ থিং যে এটা এয়ারফোর্সকে নিয়ে হতে চলেছে, ঠিক আছে, প্যাট্রিয়টিক টাইপের মুভি হবে। এবার তোমার যদি মনে হয় 2024 আমরা ফাইটার দেখেছি, ফাইটার মুভিতে ঋত্বিক রোশন, দীপিকা পাদুকোন, তাছাড়াও আরো বেশ ভালো কাস্ট নিয়ে আছে যারা হচ্ছে আমরা বড় পর্দা সেরকমভাবে না চিনি, ছোট পর্দা তাদেরকে অনেকেই চিনি এবং তারা নোন পার্সোনালিটি। তা সত্ত্বেও যেখানে ঋত্বিক রোশন, দীপিকা পাদুকোন রয়েছে, সিদ্ধার্থ আনন্দ ডাইরেক্ট করছে এবং মুভিটাতে অ্যাকচুয়াল মানে ফাইটার প্লেন ইউজ করা হয়েছে অনেক জায়গায়। সেখানে যারা ফাইটার প্লেন চায় তাদের সঙ্গে অনেক ইন্টারভিউ নিয়ে অনেক রিসার্চ করে মুভিটা বানানো হয়েছে। মুভিটা অনেকটা টপ গান ম্যাভরিককে কপি বা বলো টপ গান ম্যাভরিককে ইন্সপায়ার করে বানানো হয়েছে, যেটা টপ গান ম্যাভরিকের লেভেলে না গেলেও বিকজ ওটার বাজেট এই লেভেলে হলে তো এটা এই লেভেলে, তো সে তা সত্ত্বেও যা ভিজুয়াল দেখে যথেষ্ট ভালো লেগেছে। তারপরেও মুভিটা কিন্তু তেমন ভাবে বক্স অফিস ইনকাম করতে পারেনি। এত ভালো কাস্ট থাকা সত্ত্বেও, এত ভালো স্টোরি লাইন বড় খুব হাইফাই বাট ভালো ছিল, ডান্স নাম্বারগুলো ভালো ছিল, মিউজিকটা ভালো ছিল, তা সত্ত্বেও কিন্তু মুভিটা বক্স অফিস এমন কিছু বাজেট কামাতে পারেনি। তো এখান থেকে বুঝতে হবে যে এয়ারফোর্স মানে বেস্ট মুভির ওপর ইন্ডিয়ান কিন্তু বক্স অফিস সেরকম ভাবে কাজ করে না, ইন্ডিয়ানরা অতটা কিন্তু ইন্টারেস্টেড নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কাই ফোর্স মুভিটা কেমন হবে সেটা কিন্তু দেখার বিষয়। অক্ষয় কুমার অনেক এরকম বছরে 5-7টা মুভি করে টাকার জন্য, শুধুমাত্র খালি টাকা নিয়ে যায়, আর যা তা মুভি যেই ভালো চলুক নাচুক যা আছে না, প্রচুর টাকা না নিজেই অর্ধেক মানে যা বাজেট থাকে তার হাত বাইরে ওর পকেটেই যায়। তো তারপরে যে মুভিটা বানাচ্ছে, তো মুভিটা কেমন হয় কালকে ট্রেলার দেখার পর বোঝা যাবে যে কতটা আমরা এক্সপেকটেশন রাখতে পারি আর এই মুভিটা কতটা চলতে পারে। ঠিক আছে, আমি যেটা বললাম যে ওখানে অত বড় একটা কাজ ছিল যেখানে মোস্ট অফ দ্য ক্যারেক্টার মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসটা হচ্ছে নোন অ্যাক্ট্রেস, আর ঋত্বিকা আর দীপিকা পাদুকোন হচ্ছে একটা বড় কাস্ট ছিল, ঠিক ভালো। অজয় ভুলে গেছে, অনিল কাপুরও ছিল। তো এত ভালো কাস্ট থাকা সত্ত্বেও যেটা চলেনি। তো এখানে শুধুমাত্র অক্ষয় কুমারকে নিয়ে এরা কতটা ভালো মুভি বানাতে পারে বা স্টোরি লাইন কতটা ভালো করতে পারে সেটা কালকে ট্রেলার দেখতে বোঝা যাবে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত, তোমাদের কতটা এক্সপেকটেশন আছে স্কাই ফোর্স মুভি সম্পর্কে আমাকে কমেন্ট নিচে জানাতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।